এই তোমার বাচ্চা দেখো নাও। কি করেছে ডগি? প্যান্ট খুলে দাও, প্যান্ট খোলো, প্যান্ট খোলো। ও ওরে বাবা, নিচে দিকে খুলতে বাবা, হারে আহারে। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ সকাল সকাল আমাদের বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেছে। জাস্ট আরও অন্য সব বাড়ির মতোই যা হয় আর কি। দেখো দেখছো যুদ্ধ রণক্ষেত্রটা একেবারে দেখে নাও। এই যে চতুর্দিকে জিনিস ছড়ানো, যত আমরা গোছাচ্ছি ততই বেশি ছড়িয়ে যাচ্ছে আমার গুলুর দৌলতে। আর এখন এই যে আমি একটুখানি আম মুড়ি কলা দিয়ে মেখে খাচ্ছি। আমের সময়টা কিন্তু আমার এই আম মুড়ি কলা দিয়ে মেখে খেতে দারুণ লাগে। বাড়িতে মা মেখে দিত, এখানে সৌরভ মেখে দিল। আমার নিজে আম চটটাতে ভীষণ বিরক্ত লাগে, তো কেউ না কেউ আমাকে মেখে দিতে হয়, তবে আমি খাই। সৌরভ করে দিয়েছে অনেকক্ষণ আগে, এখন খাচ্ছি। আমার গোলু এখন খেলছে ব্লকস নিয়ে। আমার গলুর মতো খেলা করছে একা একা, চাকা ঢাকা খুলে ফেলছে। তো এখন আমি করছি একটু রান্না। এখানে মুগ ডালটা হয়েই গেছে, জাস্ট ফোড়নটা দেবো, যেহেতু নিরামিষ একদম সিম্পল ফোড়ন দেবো, আর ছেলে খাবে। একটু বেশি করে দিয়ে দেবো ঘি, ব্যাস আমার ডাল রেডি। এখানে ছেলে সয়াবিনটাও হয়ে গেছে, আর একটু ঝিঙে আলু পোস্ত করব। আর এই তিনটে উচ্ছে দেখো নষ্ট হয়ে যাচ্ছে, তো এই তিনটে উচ্ছে খালি ভাজা করে নেবো, ব্যাস। আজকের মতো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আর আমি আর আমার ছেলে কন্টিনিউ হাঁচি দিয়ে যাচ্ছি এই এত ঝাঁজের জন্য, মানে ফোড়ন দিচ্ছি আর দুজনে হাঁচি দিচ্ছি। আমার আরেকটা ড্রেস এসেছে, সেদিনকে বলছিলাম দুটো ড্রেস কিনেছি, তার একটা এসেছিলো আগে, একটা চলে এসেছে। সো ওটা আমি তোমাদেরকে রান্নাটা সেরেই দেখাচ্ছি। এই শিলটা আমাকে মামনি কিনে দিয়ে গেছিলো এইবার যখন লাস্ট টাইম এসেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে যখন অল্প মশলা বাটতে হয়, অল্প পোস্ত বা কিছু, তখন মিক্সিতে না একদমই বাটা যায় না, অনেকটা সময় লাগে, অনেক কারেন্ট পড়ে আর কিছুই বাটা হয় না। তো আমি দেখেছি শিলের মধ্যে একটা ডলা দিলে এত সুন্দর বাটা হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। সো আমি শিলটাকে খুব পছন্দ করি, কিন্তু এত ভারী বলে সবসময় হয়তো করা হয় না। তবে আজকে যেহেতু একদমই অল্প একটুখানি পোস্ত বাটার ছিল, সেই জন্য আজকে শিলটা নামালাম। আর সৌরভ ক্যামেরা ধরে আছে, বাট ও আমাকে প্রথমবার শিলে বাটতে দেখছে, তো বেশ অবাকই হচ্ছে। গাইস, আমার গুলুটা কি করছে জানো? কোনো দিকে দেখছেই না, একা একা চানাচুর খাচ্ছে। দেখো কি খাচ্ছ? ওকে তুমি বাদামটা করে দাওনি, ভেঙে দাওনি? গোটা বাদাম দিয়ে চুপকে চুপকে পেতে গেলে। শোনো শোনো, কি খাচ্ছ শোনো? আমা কি খাচ্ছ? গাইস, আমার বাবা তাকাচ্ছেই না গো, মন দিয়ে চানাচুর খাচ্ছে। আমি বাদামটা খেয়ে নিলাম। এনিওয়েজ, ছেলের রান্না তো হয়েই গেছে, ওকে খেতে বসাবো আর কি। এখন আমার বাবা অন্য পোজে খাচ্ছে গো, আরাম করে। রাজপুত্র তো ওই জন্য, আমাদের রাজপুত্র, সবার সন্তানই তার কাছে রাজপুত্র রাজকন্যাই হয়। হয়ে গেছে? বাহ 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 বাহ। গাইস, সৌরভ খেয়ে অফিস যাবে, খাচ্ছিল। ছেলে গিয়ে ওর কোলে উঠে বসে এখন নাচছে, চিন্তা করো। দেবে না, এখন মুখে আছে। সৌরভ অফিস বেরিয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছে, খাইয়ে দাইয়ে এখন আমি খাচ্ছি। আর আমি নতুন ফোনটাকেও, সেদিনকে তো আমার বার্থডে দিনকে দেখলে সিমটাকে ফিজিক্যাল সিম করিয়ে আনলাম। তারপরে মোটামুটি 3 থেকে 4 দিন সময় লেগেছিলো ওটাকে অ্যাক্টিভেট হতে। তারপর থেকে আমি এখন ওই ফোনটা ইউজ করছি আমার, মানে ফোন কলস, হোয়াটসঅ্যাপ এইসবের পারপাসে। আর এই ফোনটাকে জাস্ট ভিডিওই করছি আপাতত। এবার দুটো ফোন হ্যান্ডেল করা খুবই খুবই টাফ আমার জন্য, কারণ আমি তো আগে কোনোদিন দুটো ফোন এই হ্যান্ডেল করিনি, করছি এখন।
ওটাতে হ্যান্ডেল করতে গিয়ে না এখানে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্টই করা হচ্ছে না, বা কাউকে ফেসবুকে বা কোনো কিছুতে আর কমেন্ট করা হচ্ছে না, দেখাও হচ্ছে না, কারণ ওই ফোনটা নিয়ে এতটাই অকুপাইড থাকছি, ফোনে কথা বলতে হচ্ছে, কাজ থাকে আমার। তো যাই হোক, এখন একটু সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক আর ইনস্টাতে তো দেওয়াই হচ্ছে না, কোনো কিছু পোস্টই করা হচ্ছে না। ফেসবুকেও অনেক কমে গেছে, সেটাকে আবার একটু আস্তে আস্তে ওই দুটো ফোন ইউজ করাটা একটু ইউজ টু হয়ে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম জামাটা দেখাবো, সময় পাইনি একদম, আমি খেয়ে নিয়ে তোমাদেরকে জামাটা দেখাচ্ছি। সো গাইস, চলে এসেছি আমার ড্রেসটা নিয়ে। একটাই ড্রেস আছে, আমি জানি না আমার শাড়িগুলো কেন পৌঁছাচ্ছে না, কবে অর্ডার করা, আবার টেনশনে পড়ে যাচ্ছি আমি যে আসবে কি আসবে না, জানি না। যাই হোক, তো এইটা হচ্ছে ড্রেসটা, দেখো উল্টো সোজাটা আমি দেখে নিয়েছি, এদিকটা সোজা। এটাও একটা লং ড্রেস, অ্যান্ড এটার ওই যে সামনেটা একটুখানি মানে একটু লুজ টাইপের হয় না, সামনেটা এই যে এরকম টাইপের। হ্যাঁ, তো বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা, এরকম টাইপের। অ্যান্ড এটাও হচ্ছে লং, মানে এটা এগুলো এটা অ্যাকচুয়ালি কী বলতো, পুরো পা পর্যন্ত না, একদম পায়ের গোড়ালি পর্যন্ত না, একটু 4/4 টাইপের লেন্থটা, বাট ভীষণ ভালো। আর এটাতে কোনো স্লিট নেই, এটাতে কোনো স্লিট নেই, ঠিক আছে, এটা জাস্ট একটা এরকম, এটা হচ্ছে এরকম টাইপের। ওকে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, লেন্থটাও দেখিয়ে দিলাম। সো আই এম হ্যাপি আমার পুজোর, আর আমি পুজোতে ড্রেস কিনবো না, এরপরে দেখা যাক আর কি কিনি, বাট শাড়ি ড্রেস মোটামুটি সবই হয়ে গেছে, অ্যান্ড আমার খুব পছন্দেরও হয়েছে। সো এখন আমি যাচ্ছি আমার ছেলের কাছে, ও ঘুমাচ্ছে, আমার কিছু কাজ আছে সেগুলো একটু করি টুকটাক, তারপরে সন্ধ্যাবেলা ব্লগটাই কন্টিনিউ করছি। ও সরি, বিকেলবেলা হয়তো ছেলেকে একটু নিচে নিয়ে যাব, আজকে আমাকেই নিয়ে যেতে হবে যেহেতু সৌরভ নেই। এখন মোটামুটি সন্ধেই হয়ে এসেছে, এখন নিয়ে একটু বেরোলাম। বাবা ভাল লাগছে? আমার বাবা তো রোজ সৌরভের সাথে আসে, এই জন্য মানে আমার সাথে আজকে এসে একটু চুপচাপ রয়েছে। কি গো, পাখি দেখেছে, একটা পাখি দেখেছে তো, তাই দেখছে দাঁড়িয়ে। চলো, লাস্ট কদিন তো পার্কে নিয়ে যাওয়া হয়নি ছেলেকে, যেহেতু বৃষ্টি পড়ছিল খুব, নিচেই ওর বাবা হাঁটিয়ে নিয়ে যেত, তাই আজকে ভাবছি একটু পার্কেই নিয়ে যাই। দেখি কোন দিকে যায়। কোন দিকে যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাবে বাবা? আস্তে আস্তে চলো, এটাতে জল জল জল। আস্তে আস্তে উপরে ধরো, পড়ে যাবে। চলো ওঠো ওঠো ওঠো। যা, দাদা নেমে পড়েছে দাদা নেমে পড়েছে। মশা আছে প্রচুর। দাদাকে বলো, দাদা আমিও খেলবো। গাইস, প্রচন্ড পরিমাণে মশা, বেশিক্ষণ এখানে রাখাই যাবে না, খুব মশা। বৃষ্টির পরে ঘাসগুলো প্রচন্ড বড় বড় হয়ে গেছে। তো আমার বাবার আজকে খেলার একটুও মুড নেই, তাই আমরা এখন চলে যাচ্ছি, একটুখানি এখান থেকে হাঁটি করে চলে যাব। তাও কোলে উঠে পড়লো, আসলে ঘুম থেকে উঠিয়ে আমি নিয়ে এসেছি, ও ঘুমাচ্ছিল, তাই এই জন্য বোধহয় মন খারাপ, বা হতে পারে হয়তো সৌরভের সাথে রোজ আসে, আজকে আমার সাথে এসে অতটা খেলতে পারছে না, আই ডোন্ট নো। সোনু হাত দেয় না মা, নিচে হাত দেয় না, চলো সোনুই। কি কুড়িয়েছে আবার একটা, চলো। বাবা ডগিটাকে দেখেছে, দেখে এখন এই যাচ্ছে ডগি তাড়াতে। না বাবা না, না ডগিটা ওকে দেখছে না, পাপ করছে আবার। পাপ করে দাও, পাপ করে দাও। কি করেছে ডগি, কি করেছে? দুষ্টু করেছে, দুষ্টু ডগি দুষ্টু করেছে, ডগি কিরম করে ডাকে, এটা পোকা ওটা পোকা ধরবে। ডগি কিরম করে ডাকে দেখাও, উফ উফ করো। করবে না এখন, চলো হাত ধরো, চলো হাত ধরো।
যেও না, যেও না। পাখির পেছনে পেছনে এখন দৌড়ে এসছে, ওই যে পাখিটা উড়ে ওখানে গিয়ে বসেছে। মাম্মার সাথে হাঁটি হাঁটি করছো? একটু টাটা করে দাও, মাম্মাকে একটু টাটা করে দাও জোরে। টাটা টাটা টাটা। তো এখন বাড়ি ঢুকে যাই। তো এখন আমরা ঢুকে যাচ্ছি বাড়ি। আমার গুল্লুর আজকে খেলাধুলোর খুব একটা বেশি ইচ্ছা নেই, আর এমনিতেও সন্ধে হয়ে গেছে। এখন আমার গুল্লুর জন্য একটু মাখনা সাথে ফ্রাই করছি, করে তারপরে দুধ দিয়ে খাওয়াবো। এখন একটা অবাক কাণ্ড গাইস। অবাক কাণ্ডটা হচ্ছে, আমার বাবা মাখনাটাকে আজকে এমনি এমনি খাচ্ছে, অন্যদিনকে দুধের মধ্যে দিলেও খায় না, আমাদেরকে পেস্ট করে খাওয়াতে হয়। এখন দেখো কি সুন্দর কুড়মুড় করে খেয়ে নিচ্ছে। খাও 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 খাও। ও বাবা, সবাইকে বলো যে কিরকম খেতে, ভালো খেতে বাবা। নাও। অন্যদিন মনে হয় গাইস আমি নিজেই ভাজতে পারি না ভালো করে, বুঝলে? আজকে দেখছি আমিও ভাজতে পেরেছি। আজকে সত্যি ভীষণ কড়কড়, মানে ক্রাঞ্চি হয়েছে। একটা করে ছুটছে, ছুঁড়ে কুড়িয়ে না খাচ্ছে। ওই দেখো আনন্দটা দেখো একবার। এত আনন্দ। এখন আবার এসে আমার কোলে বসে পড়েছে, দেখছো? ছেলেকে খাওয়াতে খাওয়াতে 8টা বেজে গেছে গাইস। এখন আমি একটুখানি চা খাচ্ছি। ও দেখো চলে এসে বিস্কিট খুলছি, মানেও চলে এসছে। এগুলো আবার নতুন রকম বিস্কিট এনেছে সৌরভ। খাও 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 খাও। দেখতে বেশ সুন্দর বিস্কিটগুলো। এই বিস্কিটগুলো আমি কখনোই খাইনি, এটা প্রথমবারই সৌরভ আনলো। দাঁড়াও, আমাকে খেতে নিতে দাও। গরম চা বাবা, গরম চা পড়ে যাবে, গরম চা। দেখো আমার বাবা আস্তে আস্তে এসেছে, আস্তে আস্তে এসেছে। ওকে বলেছি না চা গরম, এই জন্য করে করে নিচ্ছে যাতে চায়ে হাত না লাগে। খাও 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 খাও। গরম বাবা, গরম গরম গরম। যেটা গরম গরম, এটা ধরো তো, এটা ধরো। গরম 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 গরম। তাও একটা বাছোয়া যে গরম বললে আর ধরে না। এতবার হাত ফাত পুড়েছে না যে ওর বিশাল ভয় পায়। খাও, ওই চায় ডুবিয়ে ডুবিয়ে খাবি। গাইস আমাকে নিয়ে যাচ্ছে, দেখো নিয়ে যাচ্ছে আমাকে। আমার বাবা নিয়ে যাচ্ছে আমাকে। কোথায় নিয়ে যাচ্ছে বলো তো? বিস্কুট আনতে। আমার বাবা নিয়ে যাচ্ছে আমাকে, জানে এই ঘর থেকে বিস্কিট নিয়েছিল। দেখো কি করব, কোথায়? উপর দিকে তাকিয়ে আর কি। বলো বলো বলো। বিস্কিট বাবা। কি কিটকিট নেই তো, শেষ তো, শেষ 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 নেই। বুঝছে এখানে শেষ শেষ উপরে রেখেছি গাইস। শেষ বাবা শেষ। আমি চলে যাই, হ্যাঁ শেষ, টাটা, শেষ। আমি চলেছি, বিস্কিট খাওয়া হয়ে গেছে, শেষ। চলে আসো। ওখানে আছে, ওখানে কি? ওখানে কি আছে? কি আছে ওখানে? কি আছে ওখানে? কি আছে বাবা? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চলো। এই দেখো এখন আমার বাবা খেলা করছে। আমার বাবা পারে। আমার বাবাকে একটু বাবা 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 বলতে হবে। করো, দেখে দেখে করো, দেখে দেখে করো, দেখে দেখে করো, ভালো করে করো, ভালো করে। বাবা 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 বাবা, আমার বাবা পেরেছে। বাবা 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 করো। আমার বাবাকে বাবা বাবা করবো। বাবা বাবা বাবা, সুন্দর করে করো বাবা, সুন্দর করে, সুন্দর করে। বাবা সুন্দর করে করতে পারে গো। করো 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 করো, লাগাও লাগাও লাগাও। বাবা 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 বাবা, আমার বাবা পেরে গেছে। আরে লালা পড়ছে, আবার নিজেই নিজেকে বাবা বাবা করে। ঘর বানা, বস বস বস, ওখানে বসো, ওখানে বসো। আমরা ওখানে দেখি দেখি ঘর বানাবো আমরা। হ্যাঁ এই ওরকম না বাবা, আগে এটা, ওটা ওটা না বাবা, এরকম এটা। দাঁড়াও দাঁড়াও, এই কি আমাকে করতে দাও। আচ্ছা আমি ঘরটা বানাই, তারপরে তুমি ভাঙবে।
বম্বাইশটা। সামনের সপ্তাহেই রথ। তো আগের বছরও ছেলের জন্য ভেবেছিলাম রথ কিনবো, মানে অ্যাকচুয়ালি আগের বছর আমার বাবা মা এখানে এসেছিলেন। তো তখন আমার বাবা বললো যে ওর জন্য রথ কিনবে। আগে ছোটোবেলায় কী হতো, আমাদের যখন ঠাকুর দাদা ছিল, আমাদের দাদা, তখন প্রতি বছর দাদা রথ কিনে এনেছিল একবার। তারপর প্রতি বছর সেই রথটাকে সাজিয়ে দেওয়া, 3 তলা রথ ছিল আমার ভাই, সব কিছু করতে হতো। তো আমার বাবারও ইচ্ছা ছিল যে বাবাও 2 নাতিকে রথ কিনে দেবে। আগের বছর কুট্টু খুবই ছোট ছিল, মানে আমার ভাইয়ের ছেলেও খুবই ছোট ছিল, মানে আমার ছেলে একটু তাও বুঝতে টুঝতে পারতো। আর এখানে কি বলতো, রথ একদমই কিনতে পাওয়া যায় না। তো বাবারা যখন আগের বার এসেছিলো তখন বাবা বলেছিল যে মানে ওর জন্য রথ কিনবে, কিন্তু সৌরভ বললো পাওয়া যায় না। এবছরও বাড়ি থেকে বাবা ফোন করে বলছে, আজকেও বাবা ফোন করে বলছে, কদিন আগেও বলেছেন আমি টাকা পাঠাচ্ছি ওর জন্য রথ কিন। তো আমরা বললাম যে দাঁড়াও, আগে আমরা রথটা খুঁজে পাই, তারপরে তুমি টাকা পাঠিও, কেন কি এখন আমরা শুধু শুধু টাকাটা পাঠিয়ে দিল, তারপরে দেখা গেলো এখানে রথ নেই। তো সৌরভ আজকে খোঁজ খবর করেছে, বলছে নাকি রঘুনাথগঞ্জে রথ পাওয়া যাবে। তো দেখা যাক এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে একদিন যাবো রঘুনাথগঞ্জে, রথে আছে কি আমাগুলোর জন্য একটু রথ কিনে আনবো। আর ওকে দেখো, ওকে দেখো, কি হয়েছে, কি হয়েছে? হিসি করলে না ও প্যান্টটা খুলতে পারে না, উপর দিকে টানে। গাই কি করেছো, হিসি করেছো, হিসি করেছো? খোলো, প্যান্ট খুলে দাও, প্যান্ট খুলে দাও, প্যান্ট খোলো, প্যান্ট খোলো। ওরে বাবা, নিচের দিকে খুলতে হবে। হারে আহারে, জামা ধরে টানছে গো, ছোট্ট বাচ্চা পারে না। গাইস, আমার বাবাকে দেখো, এই ওটস পুরো ঢেলে ফেলেছে এখানে, ঢেলে দেখো শুকনো ওটস, দেখে ও বসে বসে খাচ্ছে। কি করছো এটা? দেখে এদিকে তাকাও, এই এদিকে তাকা, এই দেখো, দেখছো? এখন আবার এগুলো পরিষ্কার করি, করে এখন আমার খেতে বসাবো। আর এইদিকে আমাদের জন্য একটুখানি ঢেঁড়স আলু ভাজা বসিয়েছি, সৌরভও চলে আসবে কিছুক্ষণ পরে। এখন আমার বাবা ডাল আর সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাচ্ছে কার্টুন দেখতে দেখতে। আর এই দেখো সোফায় হেলান দিয়ে বসে সুন্দর করে খাচ্ছে। এক্ষুনি ওর বাবাও চলে আসবে। গুড নাইট, টাটা, গুড নাইট। দেখো দেখো দেখো, রাত্রির বেলা দেখো কি করছে, দেখো গোলটাকে দেখো, গোলটা। টাটা, আমি শুয়ে পড়লাম, যাই যাই শুয়ে পড়ি, গুলুকে নেবো না, যাই, টাটা, যাই। আমার বাবাকে দেখছো, রাত্রির বেলা দেখো কি অবস্থা, ধরেছি কি আনন্দ করছে দেখো রাত্রির বেলা। সো আজকের মতো ব্লগটাকে ওখানে এন্ড করে দিলাম। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন বাবা টাটা বলে দাও, টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ। টাটা 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 টাটা। এই বসাটা আবার নতুন শিখেছে। ওরে বাবা, ওরে বাবা, লাগবে তো হিরো, হিরো, আমার হিরো। ধরে নিয়েছি, বাবারে, দেখেছো আমরা কি আনন্দ করি, কি আনন্দ আমাদের। ফ্লাইং কিস দিদা, ফ্লাইং কিস মা করে দাও।